একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যদিও সবসময় স্পোর্টস রিলেটেড আলোচনা করে থাকি, কিন্তু এই ঘটনাটা স্পোর্টস রিলেটেড একজন ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত। সেটা হচ্ছে ন্যাশনাল টিমের খেলোয়াড় নাইম হাসান। তিনি গত রাতে চট্টগ্রামের লালখান বাজারে যে পুলিশি হেনস্থার শিকার হন, মারধরের শিকার হন, তারপরে থেকে এই ঘটনাটা আজকে সারাদিন খুবই বেশি আলোচনা হচ্ছিল। সোশ্যাল প্ল্যাটফর্মে খুব বেশি সমালোচনা হচ্ছিল এবং এক প্রকার ভাইরাল বলতে গেলে সোশ্যাল মিডিয়া খুবই এই টপিকসটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেখানে নাইম হাসান ন্যাশনাল টিমের খেলোয়াড়, তিনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলে তিনি চট্টগ্রামে এয়ারপোর্টে ল্যান্ড করে তিনি হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও তার ফ্লাইট লেট হয়েছিল, 9:40 পৌঁছানোর কথা ছিল চট্টগ্রামে, সেখানে 10:20 তিনি চট্টগ্রাম এয়ারপোর্টে পৌঁছান। সেখান থেকে সবকিছু প্রসিডিউর মেনটেন করে বের হতে 11টা অলরেডি পার হয়ে যায়। তারপরে তিনি সেখান থেকে সিএনজি নিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হন। তারপরে লালখান বাজারে যে ঘটনাটি ঘটে, সেখানে দুইজন পুলিশ সদস্য ছিল, একজন হচ্ছে সাদা পোশাকধারী পাঞ্জাবি পরে একজন লোক ছিলেন, এবং তিনজনে মিলে নাইমকে যে হেনস্থা করেন, পরিচয় দেওয়ার পরও তার ব্যাগ চেক করার পরও নানাভাবে, এবং এটা পুলিশের জায়গা থেকে তারা বলতেছিল যে এটা স্বর্ণ চোরাকারবারি সন্দেহে তারা হচ্ছে এই চেকপোস্টটা বসিয়েছে বা এই চেকিংটা চলতেছিল। কিন্তু একজন সাধারণ মানুষকে যতক্ষণ পর্যন্ত আপনি দোষী প্রমাণ করতে পারবেন না বা সেরকম কোনো তথ্য প্রমাণাদি পাবেন না, ততক্ষণ পর্যন্ত তার গায়ে হাত তোলা কতটা যৌক্তিক। এবং থানায় নিয়ে যাওয়ার আগ মুহূর্তে তাকে যে ধরনের হেনস্থার শিকার করা হয়, বা থানায় নিয়ে যাওয়ার পরও তাকে যেভাবে মানে মারধরের শিকার, আমরা ইতিমধ্যে বাংলাদেশের যে কালচার সেটা কিন্তু ইতিমধ্যে জানি। আমরা একশো সিনেমায় দেখতাম যে কোনো একটা ঘটনা ঘটলে উপর মহল থেকে পুলিশের উপর একটা চাপ প্রয়োগ হতো, তারপরে পুলিশ ওই ঘটনাস্থলে গিয়ে দোষী নির্দোষ কোনো কিছু না বুঝে ঘটনাস্থলে যাকেই পেত তাকেই ধরে নিয়ে যেত, এবং তারপরে তাদের সাথে কি রকম আচরণ হতো আমি আপনারা সবাই জানি। কিন্তু এটা বাংলাদেশে কেন হবে, কেন এটা আইনের এটা কোন ধারাতে এটা হবে? একজন ব্যক্তিকে আপনি, সাধারণ একজন পাবলিককে আপনি ধরে নিয়ে যাবেন, তার প্রমাণ করতে না পেরে তার উপর মারধর করবেন, তাকে নানাভাবে হেনস্থার শিকার করবেন। এটা তার ক্যারিয়ারের উপরও কিন্তু অনেক ইফেক্ট পড়ে। একজন সাধারণ নির্দোষ ব্যক্তি যখন পুলিশের কাছে, পুলিশ যখন তাকে থানায় নিয়ে যায়, তাকে হেনস্থার শিকার করে, সেটা কিন্তু তার ক্যারিয়ারের মধ্যে অনেক বড় একটা প্রভাব পড়ে। এবং এটার জন্য আসলে দায়টা কার? এটার জন্য দায় আসলে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার, বাংলাদেশের প্রশাসনের এই আচরণের কারণে। এবং সেখানে নাইমকে যেভাবে হেনস্থা করা হয়েছে, একজন ন্যাশনাল টিমের খেলোয়াড় পরিচয় দেওয়ার পরও তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে যেভাবে মারধরের শিকার করা হয়েছে, সেটা সত্যি কিন্তু অত্যন্ত দুঃখজনক। এবং এটার প্রতিবাদ হিসেবে আজকে সারা বিসিবির তরফ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ওই থানার কর্মরত যারা এটার সাথে জড়িত ছিলেন, ইতিমধ্যে 3জন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সবকিছুর কি সমাধান শুধু প্রত্যাহার করলেই হবে? তার যোগ্য দোষীকে শাস্তি দেওয়া, এটার পিছনে কোনো কারণ আছে কিনা সেটা খুঁজে বের করা। একজন নির্দোষ ব্যক্তিকে আপনি বিনা কারণে পেটাতে পারেন না। এবং আপনি থানায় গিয়ে তাকে, ওসি তার সাথে যে বিহেভ করেছে এবং পরিচয় দেওয়ার পরও যেভাবে চোখ রাঙিয়ে কথা বলেছে, সেটা কিন্তু মোটেও কাম্য নয়। একজন ন্যাশনাল টিমের খেলোয়াড় যে দেশে পরিচয় দেওয়ার পরও সেফ থাকে না, সেখানে সাধারণ মানুষ কিভাবে একজন পুলিশের কাছে নিজেকে পদ হিসেবে সেই চিন্তাটা করবে? হয়তো নাইম হাসানের পরিচয় দেওয়ার মতো সেই জায়গাটা ছিল, আপনার আমার হয়তো বা এরকম কোটি কোটি বাংলাদেশের সাধারণ জনগণের পরিচয় দেওয়ার মতো কিছু নেই, রাজনৈতিক কোনো পরিচয় নেই, প্রশাসনিক ডিপার্টমেন্টে হয়তো কোনো মামা খালু নেই, কিন্তু তার সাথে যদি এরকম হয় কি অবস্থা দাঁড়াবে? তাকে কত বড় হেনস্থার শিকার হতে হবে, তার ক্যারিয়ারে এটা কত বড় ইফেক্ট করবে, নাকি তার ক্যারিয়ারের অনেকটা সময় তার বিনা দোষে, বিনা কারণে, বিনা হচ্ছে অপরাধে তাকে আইনের আওতায় নিয়ে গিয়ে তাকে হচ্ছে শাস্তি প্রদান করা হবে? এটা বাংলাদেশের আসলে আইনের কালচারে এটা মানে কতটুকু বোধগম্য আমার জানা নেই, কিন্তু নাইম হাসানের সাথে যেটা হয়েছে সেটা মোটেও ঠিক হয় নাই। এ বিষয় নিয়ে অবশ্যই বাংলাদেশ পুলিশ হচ্ছে এটা নিয়ে তদন্ত করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যারা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন, এবং এই ঘটনা আসলে
অহরহ নিত্যদিনের ঘটনা, কিন্তু হয়তো নাইম হাসান বলেই এই ঘটনাটা খুব বেশি মিডিয়ায় এসেছে, খুব বেশি আলোচনা হচ্ছে, খুব বেশি প্রচার হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রতিটা জনগণই তার নিজের জায়গা থেকে পুলিশের কাছে নিরাপদ থাকতে চায়, পুলিশের কাছে নিরাপদ আশা করে। কিন্তু পুলিশ তাদের আচরণে কতটুকু জনগণকে সেই প্রত্যাশা পূরণ করতে পারে, জনগণের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে